পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফিরাউন কিবা নমরুদ, পৃথিবীতে চিরকাল রয় না, পৃথিবীতে চিরকাল রয় না। ইতিহাস হয়ে আছে থাকবে, পৃথিবীর মানুষকে ডাকবে। ইতিহাস হয়ে আছে থাকবে, পৃথিবীর মানুষকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত। কেউ যেন ফিরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফিরাউন কিবা নমরুদ, পৃথিবীতে চিরকাল রয় না। জোরে বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলা শানে সবাই প্রাণ খুলে অন্তরের দিল থেকে, হৃদয়ের গভীর থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলেই জোরে সরি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, গত জুমায় যেখান থেকে আলোচনা শেষ করছিলাম, বলেছিলাম শীতকালীন প্রবণে মশার প্রভাবটা বেড়েই গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মশার সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন। জোরে সুবহানাল্লাহ। আজকে সেই বিষয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই বিষয়ের উপর কথা বলার হিম্মত দান করুক, সকলে বলি আমিন। তবে তার আগে আজকে জুমার দিন সকাল সম্ভবত 10:38 5.2 গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটাকে একটু কম্পন করিয়ে দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমরা বিষয় সবাই অবগত হয়েছি। এই ভূমিটাকে জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কম্পন করিয়ে কাঁপিয়ে দেখিয়ে দিলেন বান্দা। আমি কিন্তু এখনো আছি, কথা ঠিক কিনা? বান্দাদের এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে বুঝাবে। এই যত বড় একটা ভূমিকম্পন আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে দেখালেন, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারের, বৈজ্ঞানিকের, কোন মানুষের, কোন ক্ষমতাবান ব্যক্তির কথা এটা করা সম্ভব না। যখনই হয়েছে, যে যেখানে থাকি না কেন, ঠিক একই টাইমে আমরা সবাই যখন এক জায়গায় হয়েছি, আমরা আমাদের নিজেদের বক্তব্য ব্যক্ত আমরা পেশ করতেছি। আমি ভয় পেয়েছিলাম, আমি এরকম করছি, আমি কাঁপতেছিলাম, আমার মাথা ঘোরাচ্ছিল, আমি তো পড়ে যাচ্ছিলাম। শেষ জামানায় অঝড় ধরবে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক এই সকল নিদর্শনগুলো বারবার দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কলিজার ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আজকে যে সকাল বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন ধরা পড়লো, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, কোনো মানুষের খাতে সম্ভব নয়।
এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 5.2 গতিতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে সামান্য কয়েকটা সেকেন্ড মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে কাঁপিয়ে দিলেন। হয়তোবা দেখতে পারবেন পত্র পত্রিকায় অথবা বিভিন্ন মিডিয়ার যুগে দেখা যাবে বিশাল বিশাল বিল্ডিং অট্টালিকা ভেঙে পড়েছে, আবার কত মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পতে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দেখিয়ে বান্দাদেরকে অল্প সময়ের মধ্যে যদি বিশাল বিশাল অট্টালিকা ভেঙে পড়ে যায়, ফেটে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভয় পেয়ে মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ পাক ডেকে বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কখন যেন হুকুম হয়ে যায় তখন তিনি ফুঁক দিবেন, আর এই জমিনটাকে কম্পন করিয়ে এভাবে কম্পন করিয়ে কিয়ামত শুরু হয়ে যাবে। সেই দিন বুঝতে পারবা ভূমিকম্পনটা কাকে বলে। মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্পনের কথা আমরা এখন বলতেছি যে আমি পড়ে গিয়েছিলাম, ভয় পেয়েছিলাম, আমাদের নিজেদের বক্তব্য আমরা ব্যক্ত প্রকাশ করতেছি, কিন্তু যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন কিন্তু কেউ কারোর দিকে আর বলার সুযোগ থাকবে না। কেউ থাকে বাজারে, কেউ থাকে মসজিদে, কেউ থাকে গানের প্যান্ডালে, কেউ থাকে টিভির প্যান্ডালে, কেউ থাকবে গানের হাসরে, কেউ থাকবে খেলার হাসরে, যে যে অবস্থায় থাকবে সেদিন তারা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। আমরা যেমন আজকে ভূমিকম্পন হয়েছে আমরা বলতেছি হাই কি হলো, হাই কি ব্যাপার, কি হলো, সেদিনও মানুষ বলবে কি ব্যাপার, কি হলো, আজকে ভূমিকম্পনটা কিভাবে শুরু হয়ে গেল, আজকে বিকট আওয়াজ কোথা থেকে যে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে নয় 1500 কোটি বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বান্দারা তোমাদের মাঝে মধ্যে ভূমিকম্পন কয়েক সেকেন্ডে দিয়ে বুঝিয়ে দিয়েছি, বান্দারা তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না, মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্পন দিয়ে তোমাদেরকে সতর্ক করে দিলাম, যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন কিন্তু কয়েক সেকেন্ড চলবে না, তখন যে কিভাবে ভূমিকম্পনটা হয়ে কিয়ামত শুরু হয়ে যাবে সেদিন তোমরা দেখতে পারবা। ওয়াখরাজাতিল আরদু মাসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেদিন জমিন তার যত বোঝাগুলো আছে সেদিন তা বের করে দেবে, সকল মানুষগুলো বের করা শুরু করে দেবে। এই পাহাড়গুলো যে আমরা দেখতেছি এই পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে শিমুল তুলো যেভাবে উঠতে থাকে, কাল হাসরের ময়দানে যখন কিয়ামত শুরু হয়ে যাবে এই পাহাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে শিমুল তুলোর মতো উঠতে থাকবে। আমার কলেজার ভাইয়েরা এই জন্য বলতে চাই, তোমরা কি মনে করেছো আল্লাহ সারা দুনিয়াতে আমরা চলতে পারবো? আমার দেহ, আমার শরীর, আমার মনে যেমন চাই তেমন চালাতে পারবো? সেদিন দেখতেছি একজন মিডিয়াতে একজন মহিলা বলতেছে আমার দেহ আমি যেমন চালাই তেমন আমি চলতে পারবো। তার অভিযোগটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কেন স্ত্রীদেরকে 4টা বিবাহ করার নির্দেশ দেন না, তিনি এই নির্দেশটা মানতে চায় না। এই নির্দেশটা না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 8টি আয়াত কোরআনুল কারীমের 8টি আয়াতের নির্দেশ লঙ্ঘন করেছে। তার দাবি হচ্ছে পুরুষরা একাধিক বিবাহ করতে পারবে কিন্তু নারীরা কেন একের অধিক বিবাহ করতে পারবে না, এটা সে মানতে চায় না। আমরাও কি তেমন মনে করেছি যে আমার দেহ আমার মন চাই যেমন চালাবো, আমার রক্ত আমার যাকে মনে চাই তাকে দিব। সামনে হাঁটতেছে, তুমি যদি বলো তুমি সামনে আগাও আমরা পিছনে আসি, রক্ত যখন দিয়েছি রক্ত তখন আগে দেব। কার রক্ত কাকে দাও? আল্লাহ পাকের রক্ত তুমি আল্লাহর পথে খরচ করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না?
আপনার রক্ত আপনার ব্যক্তিগত রক্ত নয়, এই রক্তটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আপনার দেহ তো আপনার দেহ নয়, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আপনার বয়স যদি আজ থেকে 30-35 বছর হয়, 30-35 বছর আগে আপনার নাম বলে কেউ ছিল না। আপনি যখন ছিলেন না, এখন যেহেতু আসছেন, আর কয়দিন পরও হায়াত পুড়িয়ে গেল কিন্তু আপনি থাকবেন না। তোমরা কি মনে করছো আল্লাহ পাকের এই কোরআন অচল হয়ে গেছে? আল্লাহ পাকের কোরআন এই সমাজকে সুন্দর করতে পারে না, আল্লাহ পাকের কোরআন এই দুনিয়াকে সুন্দর করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দুনিয়ার মানুষের শান্তি এনে দিতে পারে না। তোমরা কে নিয়ে মনে করতেছো? আমরা তো যত যাই কিছু করি না কেন পেট আর পিঠের জন্য। পেটে যদি খাওয়ার না থাকতো, সম্মান যদি না থাকতো, একমাত্র সম্মান আর ভালোবাসার আর শান্তির জন্য কিন্তু আমরা মানুষের পিছনে দৌড়াই। একটা যদি কাঠ পাওয়া যায়, একটা যদি রিলিফের চাল পাওয়া যায়, বিভিন্ন শান্তির জন্য দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষের কাছে তোমার দৌড়া হবে না, আল্লাহ পাকের কাছে দৌড়াতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, কারণ সেও তো আল্লাহর কাছে চায়। আমার মুসল্লি ভাইরা, মূল কথা বলার আগে এই কথাটা আপনাদের স্মরণ করে দিলাম যে আজকে সকালবেলায় যে আল্লাহ পাকের নিদর্শন ভূমিকম্পনটা হয়েছে, আল্লাহ পাকে সামান্য সময়ের মধ্যে ভূমিকম্পনটা করিয়ে দেখিলে বান্দা আমরা কি ভুলে যাও না, আমাকে ভুলে যাও না, যেখানেই থাকো না কেন সেখানে আমাকে স্মরণ করতে হবে। এবার আসুন মূল কথায়। বলেছিলাম মশা, এই মশার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর কথা বলে দিয়েছেন। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরাতুল বাকারার 26 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরাতুল বাকারা 26 নম্বর আয়াতে মশার উদাহরণ দিয়ে বুঝালেন, ও আমার বান্দারা, আমার ছোট্ট একটা প্রাণী, আমার মাখলুক, মশার উদাহরণ দিতে আমি একেবারে লজ্জিত হই না। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে মশার বিবরণ দিয়েছেন আগে, পরে বিবরণ দিয়েছেন হাতির। পরে বিবরণ দিয়েছেন হাতির, আগে বিবরণ দিয়েছেন মশা। এই মশার থেকে চারটে শিক্ষা আছে, এই চারটে বিষয়, এই চারটি শিক্ষা আজকে আলোচনা করে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার মুসল্লি ভাইরা, তাহলে এই মশার থেকে আমাদের চারটি শিক্ষার মধ্যে 1 নম্বর শিক্ষা হলো এই মশা যতই খায়, যে যত বেশি খায় সে তত আগে মরে। কথা কন ঠিক কিনা? একটা মশা আপনারা খাইছে, রক্ত খাইছে, খাওয়ার পরে দেখবেন ওই মশাটা এমন খাওয়া খাইছে পেটটা ফুলে টম্বল দিয়ে গেছে, এখন আর মশাটা লড়তে পারে না। এবার আপনি চাইলে ওই মশাটা একটা টিপ দিয়ে মেরে ফেলতে পারেন। কথা কন ঠিক কিনা? আমার মুসল্লি ভাইরা, যে যত বেশি খাবে, যে যত জুলুম করবে, যে যত মানুষের হাত লঙ্ঘন করবে, যে যত লন্ঠন বন্টন করে খাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মশার থেকে শিক্ষা দিয়ে বলেন যে যত বেশি খাবে কাল নাই দুনিয়াতে সে আগে বেশি মারা পড়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মশা যত বেশি খায় সে তত আগে মরে, আর দুনিয়ার জমিনে যে যত বেশি খাবে সে তত আগে থাবা খেয়ে মরবে। এইটা হলো মশার থেকে 1 নম্বর উদাহরণ আল্লাহ পাক দিচ্ছেন। ও মুসল্লি ভাইরা, মশা কোন মশা কামড়ায়? পুরুষ মশাও আছে, মহিলা মশাও আছে, কিন্তু পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। এই মহিলা মশা যে বাউদাতান মানে মহিলা মশা দিয়ে উদাহরণ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন।
পুরুষ মশা মাত্র 2 থেকে 3 দিন হায়াত পায়, আর মহিলা মশা 3 থেকে কমপক্ষে 100 দিন হায়াত পায়। আজকের বৈজ্ঞানিকরা তারা রিসার্চ করে দেখেছে পুরুষ মশা কখনো কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। এই মশার থেকে আমাদের শিক্ষা হলো এইটাই যে পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। বিজ্ঞানীরা এখন রিসার্চ করে দেখলো যে পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। তোমরা তো আজকে রিসার্চ করে ফেলে, কিন্তু 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ও বান্দারা তোমাদের কিন্তু পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। কুরআনের আয়াতের কথা, সূরাতুল বাকারা 26 নম্বর আয়াতের ব্যাখ্যা। আজকের বিজ্ঞান আজকে পেয়েছে, কিন্তু 1400 বছর আগে আল্লাহ পাক বলে দিয়েছেন। এই জন্য বিজ্ঞান দিয়ে কোরআন চলবে না, কোরআন দিয়ে বিজ্ঞান চলবে। ঠিক কিনা বলেন? বিজ্ঞান দিয়ে কোরআন চলবে না, বিজ্ঞান দিয়ে কোরআনের ভুল ধরা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানের ভুল ধরা যাবে। আজকে যত বৈজ্ঞানিক হয়েছে, বিশাল আকাশে যে উড়োজাহাজ প্লেন গুলো তোমরা দেখো, এটা বৈজ্ঞানিকরা যা পেয়েছে কোরআন রিসার্চ করে পেয়েছে। প্লেন উঠবে কিভাবে, নামবে কিভাবে, এই বিষয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। কোরআনের ব্যাখ্যা আল্লাহ পাক সিস্টেম শিখিয়ে দিয়েছেন। বিজ্ঞানী রিসার্চ করে এত বড় বড় জাহাজ শূন্যের উপর উড়িয়ে বেড়ায়, এটা আল্লাহ পাকের কোরআনের রিসার্চ করে পেয়েছে ওরা। তাহলে যে কথা বলছি, মহিলা মশা কামড়ায়, এটা আজকের বিজ্ঞানীরা পেয়েছে, কিন্তু 1400 বছর আগে আল্লাহ কোরআন আয়াতের মধ্যে 26 নম্বর আয়াতে বলে দিচ্ছেন পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। মহিলা মশার 2 নম্বর যে শিক্ষাটা হলো, মহিলা মশা আমাদের সমাজে মহিলা যারা আছে, পুরুষ যদি দৈনিক 2000 কথা বলে, মহিলারা কিন্তু কমপক্ষে 5000 কথা বলে। পুরুষের থেকে মহিলা কথা বলে বেশি। আপনি বাজার থেকে আজকে হাটবার যদি বেগুন কিনে নিয়ে আসেন, বেগুন নিয়ে আসার পরে কিন্তু বেগুনের পোকা খুঁজে পাওয়া যায় না। ওইটা যখন বটি দিয়ে দেওয়া হয় তখন সেই পোকা খুঁজে পাওয়া যায়। পোকা খুঁজে পাওয়ার পরে দেখবেন কমপক্ষে 2 ঘন্টা ধরে যতবার ঘুরবে ততবারই ওই বেগুনের তাফসীর। ঠিক না? পোকা হলো কেন তুমি দেখে আনতে পারলে না? এই বেগুন পোকা কেন? এই কোন দোকানে কিনিছো, ও কোন বিটা কাস্তা নিছো, কয়টা হাতে কিনিছো, কতক্ষণ ঠিক না? তাহলে একজন পুরুষ যত কথা বলে তার থেকে বেশি কথা বলে মহিলারা। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ও আমার বান্দারা, পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। কিতাবের মধ্যে আসছে, আমরা তো ছোট্ট একটা মশা দেখি, এই মশার আল্লাহ রাব্বুল আলামিন বডির মধ্যে হৃৎপিণ্ড দিয়েছে আল্লাহ পাক 3টে, জোরে কান সুবহানাল্লাহ। পাখা দিয়েছে 6টা। বিজ্ঞানীরা রিসার্চ করে বলে 1 সেকেন্ডে ওই মশাটা 600 বার ডানাটা আপ ডাউন করে। 6টা ডানা, 3টা হৃৎপিণ্ড। আর মনে করে দেখেন, ওই মশাকে শুরুলো সুস মাত্র দিয়েছেন একটা, আর ওই শুরুলো সুসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 48টা দাঁত দিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আসুন, কথা বলতে গেলে তো অনেক বিস্তারিত বলা লাগবে, সময় যেহেতু পাবো না। তাহলে মশা থেকে 1 নম্বর শিক্ষাটা যে আমরা পালাম, 1 নম্বর শিক্ষা হলো যেই মশা যত বেশি খায় সে তত আগে মারা পড়ে। এবার শোনেন, 2 নম্বর শিক্ষা হলো আমাদের থেকে, 2 নম্বর হলো মশা কিন্তু একেবারে দুর্বল প্রাণী না। মশা দেখি একেবারে ছোট্ট, মশা দেখি একেবারে ছোট্ট প্রাণী, আল্লাহ পাকের একেবারে ছোট্ট একটা মাখলুক।
মশার যে কত বড় পাওয়ার। চেয়ারম্যান দেখে না, প্রেসিডেন্ট দেখে না, মেম্বার দেখে না, হুজুর দেখে না, ইমাম সাহেব দেখে না, চৌকিদার দেখে না, নেতাও মানে না, যাকে পাই সমানে কামড়া। ওই মশা যে ছোট্ট, ওই মশার ভয়ে আমরা কয়েল জ্বালাই, ঠিক কিনা? ওই মশা, ছোট্ট মশার ভয়ে আমরা রাত্রে মশারি টানাই, কথা বলেন ঠিক কিনা? তারপরেও দেখবেন যত দামি মশারি আপনি টানান না কেন, রাত্র যখন 2টা 1টা বেজে যায়, আপনার কানের মধ্যে কেমন জানি গুনগুন গুনগুন করে মশার আওয়াজ শোনা যায়। আপনি যে মশার ভয়ে, যে মশার ভয়ে আপনি মশারি টানিয়েছেন, আপনি কয়েল জ্বালিয়েছেন, তারপরও দেখা যায় রাত্রে বেলায় কানের কাছে মশার গুনগুন আওয়াজ শোনা যায়। ওই মশার কোন ফাঁক থেকে যে ছোট্ট একটা মাকলুক ঢুকে গেল আমরা টিয়ারও পেলাম না। আমার সম্মানিত ভাইয়েরা, এই মশার থেকে আমাদের 3য় নম্বর যে শিক্ষাটি হলে, এই মশার আল্লাহ রাব্বুল আলামিন এই মশার যে কত বড় পাওয়ার, এই সম্পর্কে আপনাদেরকে একটু বোঝাই। আপনারা অবশ্যই জানেন মনে হয়, নমরুদকে মেরেছিল একটা ল্যাংড়া মশা। জানা আছে না সবার? নমরুদকে মেরেছিল কিন্তু একটা ল্যাংড়া মশা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ হয়ে গেল, পাহাড়ে একটা দরজা ছিল, ওই পাহাড়ের দরজাটা খুলে দেওয়া হলো। এবার যত মশা ছিল সব মশাগুলো বের হয়ে আসলো। সব মশাগুলো বের হয়ে আসার পরে একটা মশা লড়তে পারে না, ডানাও নাই, একটা ঠ্যাংও নাই। ওই একেবারে দুর্বল মশাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। অর্থাৎ আমরা জানি যে ল্যাংড়া মশা, যার ঠ্যাং নাই একখান, পা নাই একখান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব থেকে দুর্বল যে মশাটা, ওই মশাটাকে নির্দেশ দিলেন, ওগো মশা তুমি এবার চলে যাও, নমরুদের নাকের ছিদ্র থেকে ঢুকে যাও। নমরুদের নাকের ছিদ্র ভিতরে যে মস্ক, যে মাথার মধ্যে চুরি হয়ে গেছে গন্ডগোল। এই মশার যে কত বড় পাওয়ার তোমাদেরকে বোঝাই। নমরুদকে শেষ করার জন্য 200 কেজির প্রামাণিক বোমা লাগে নাই, অস্ত্র লাগে নাই, বিশাল বড় কোনো আয়োজন লাগে নাই। নমরুদকে মাত্র একটা ল্যাংড়া মশার অর্ডার দিয়েছে, যাও নাকের মধ্যে ঢুকে দিয়ে তার ব্রেন মস্তকে নষ্ট করে দাও। এবার নমরুদ মাথার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে, দেখতেছে মাথা মেসেজ করে কোনো কাজ হয় না। এবার একজন এসে জুতো দিয়ে বাড়ি মারছে, দেয়া ভালো লাগে তো, কয়েকজন মিলে জুতো দিয়ে বাড়ি শুরু করেছে মাথার মধ্যে। জুতো দিয়ে মারতে মারতে নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। ও মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যদি করে কাউকে শেষ করে দেওয়ার জন্য, বড় পারমাণবিক বোমা তোমার জন্য ফিট করা লাগবে না। একটা ল্যাংড়া মশাকে, একটা পিঁপড়াকে যদি অর্ডার দিয়ে দেয়, যাও রাত্রে বিছানায় ঘুমাইছে, আস্তে আস্তে বালিশের থেকে, তল থেকে, যে উপর থেকে শুধু কানের মধ্যে তুমি ঢুকে যাও একটা পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়া। এই পিঁপড়া কানের মধ্যে ঢুকছে, এবার একবার পানি দেবেন, সকালে ঘুম থেকে ঝাঁকাবেন, এবার বটন দিয়ে আপনি কানের মধ্যে গুতাবেন, এরপর না পারে ডাক্তার কাছে যাও। ডাক্তার বলবে খবরদার, কিছু করা সম্ভব নাই, পিঁপড়া ঢুকছে কানের মধ্যে, ঢুকে আবার মস্তকে চলে গেছে, আমাদের কিছু করার নাই। যদি কিছু করতে হয়, পিঁপড়াকে যদি বের করতে হয়, তাহলে মাথা অপারেশন করা হয়। একটা পিঁপড়ার কাছে আমরা হেরে যাচ্ছি, একটা ছোট্ট মাখলুক মশার কাছে আমরা হেরে যাই। আল্লাহ পাকের সৃষ্টি একটা পিঁপড়ার কিছু আমরা পরাজয় বরণ করি, সেই আল্লাহর বিপরীতে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, শরিয়াত বিরোধী মেনে চলে, আমরা কতক্ষণ টিকে থাকতে পারবো?
নিজের বিবেককে একটি প্রশ্ন করে দেখুন। পৃথিবীতে কেহই কিন্তু টিকে থাকতে পারে না। প্রথমেই বলছি, যে যত বেশি খাইছে সে তত আগে মারা পড়ছে মশার মতো। ঠিক তদ্রূপ ভাবে যে যত বেশি খাবে দুনিয়ার জমিনে সে তত আগে মারা পড়ছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, পৃথিবীতে চিরকাল রয় না, পৃথিবীতে চিরকাল রয় না। ইতিহাস হয়ে আছে থাকবে, পৃথিবীর মানুষকে ডাকবে, ইতিহাস হয়ে আছে থাকবে, পৃথিবীর মানুষকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফিরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, পৃথিবীতে চিরকাল রয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আলোচ্য বিষয়ের মধ্যে এই মশার থেকে 4টে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 26 নম্বর আয়াতের অর্থের ব্যাখ্যা মাত্র বুঝালাম। এই 4টে বিষয়ের উপর যদি আমি আলোচনা করি, কমপক্ষে আল্লাহর এই ক্ষুদ্র শরীরের মধ্যে এই 4টি বিষয়ের উপর যত জ্ঞান অর্জন করেছি, এই বিষয় বলতে গেলে কমপক্ষে 4 ঘন্টা লাগবে। সংক্ষেপে ছেড়ে দিলাম। মূল বিষয় হলো এইটাই, আল্লাহ ছাড়া বিকল্প কেউ নাই, আল্লাহ ছাড়া কিছু হয়ও না, আমরা সবাই আল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আমরা কিছুই করতে পারবো না। সুতরাং আসুন আমরা একটু হুঁশিয়ার হই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলি, আল্লাহ শরিয়াত মেনে চলি, আল্লাহ যেভাবে চলতে বলেছেন আমরা সেভাবে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেইভাবে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।